আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝে মাঝে আসলে ভালো থাকি না। আপনারা যখন খুবই হৃদয় বিদারক টেক্সট করেন তখন আসলে ভালো থাকি না। হৃদয় বিদারক টেক্সটটা হচ্ছে আসলে, আমি যদি এটা এইভাবেই বলি যে আসলে একজন ফ্রিল্যান্সারের সবথেকে বড় দুঃখ বা কষ্ট কি, এটা আপনি বলতে পারবেন? হয়তো অনেকেই বলবেন যে আমরা কাজ পাচ্ছি না, আমাদের অর্ডার নেই, ইনকাম নেই। কাজ, ইনকাম এটা একদিন না একদিন অবশ্যই আসবে আপনার কাছে। কারোর 1 মাস লাগবে, কারোর 15 দিন, কারোর 10 দিন, কারোর 3 মাস, কারোর 1 বছর, বাট কাজ কিন্তু আপনি পাবেন। সবথেকে বড় কষ্টের বিষয়টা হচ্ছে আপনার রাত দিন পরিশ্রম করে যখন আপনি একটা পর্যায়ে আসেন, যখন আপনি লেভেল 1 পাচ্ছেন, লেভেল 2 পাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে আপনি দেখছেন একটা ইমেল আসছে ফাইবার থেকে যে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করা হয়েছে। এটাই হচ্ছে সবথেকে কষ্টের একজন ফ্রিল্যান্সারের কাছে। তার মার্কেট প্লেসে, ফাইবার হোক, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেসে তার অ্যাকাউন্টটা যখন ব্যান করে দেয়, ডিসেবল হয়ে যায়, এটার উপরে আসলে দুঃখ আসলে হয় না। বিশেষ করে আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নিয়ে কাজ শুরু করেছেন, মার্কেট প্লেসে আছেন, আপনাদের অনেক মিস ইনফরমেশনের কারণে আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে এবং আপনারা এটার ভুক্তভোগী। অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি নতুন সেলার যারা আছেন, আপনারা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। আমরা অনলাইনে বিভিন্ন সোর্সের মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্নভাবে অনুপ্রাণিত হই, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি আমাদের নিত্য কাজের জন্য। আসলে এগুলো আসলে কাজের জিনিস, কিন্তু সব কাজের জিনিস কি আসলে ভালো? সব কাজের জিনিস তো আসলে ভালো হয় না। আপনারা একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের, যে দুঃখ ভারাক্রান্ত মন। আসলে বিষয়টা হলো যে এই ধরনের টেক্সট আমি এর আগেও পেয়েছি। যেমন আমাদের শুভ ভাই গতকাল আমাকে নক করেছে, ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্টটি আজ ডিসেবল হয়ে গেছে, আমি ল্যাপটপ ইউজ করি, এখন নতুন করে ফাইবার খোলার জন্য কি উইন্ডোজ দিতে হবে নাকি? তো উইন্ডোজের বিষয়টা আমি পরে আপনার সাথে এক্সপ্লেন করব। তার অ্যাকাউন্টটা যে ডিসেবল হলো, এইটা আমি যখন জিজ্ঞাসা করি যে আসলে কেন ডিসেবল করছে, তো উনি বলছে জানি না ভাইয়া। তার মানে ওনার অ্যাকাউন্টটা ডিসেবল করছে জানি না, কিন্তু উনি একটা বিষয় হচ্ছে শেয়ার করলো, এটা হচ্ছে যে অটো রিফ্রেশ করে রাখছিলাম, মানে রাতে, উনি রাতে হচ্ছে অটো রিফ্রেশ করে রাখছিলাম, সকালে দেখি ডিসেবলড। উনি একটা কাজও করেছেন এই অ্যাকাউন্টে, $20 একটি কাজও করেছিলাম। সো উনি আগে থেকেই অটো রিফ্রেশ ব্যবহার করতো। এই সমস্যাটা শুধু শুভ ভাইয়ের না, এই সমস্যাটা আমি বলবো যে শত শত ফ্রিল্যান্সার যারা আছেন, এই ভিডিওটি যারা এখন রাইট নাও দেখছেন, তো আপনাদের মধ্যে থেকে অনেকেই এই প্রবলেমে পড়বে। হ্যাঁ, এরপরে হচ্ছে অনেকে না জেনে পড়বে। আপনারা একটা জিনিস হয়তো দেখবেন যে অটো রিফ্রেশার যারা রিকমেন্ড করে ব্যবহার করার জন্য, অনেকেই তাদের দেখায় যে তারা লং টাইম ধরে ব্যবহার করে আসছে, তাদের কোনো সমস্যা হয়নি। সো স্মোকিং কজেস ক্যান্সার, এটা আমরা সবাই জানি। তো স্মোকিং না করলেও অনেকেরই ক্যান্সার হয়, আবার স্মোকিং থেকেও অনেকের ক্যান্সার হয়। এখন এটা একটা অদ্ভুত ব্যাপার না, যে স্মোকিং কজেস ক্যান্সার, কিন্তু আসলে স্মোকিং করলেই যে ধাম করে তার ক্যান্সার হয়ে যাচ্ছে, এটা তো কখনো হয় না, আমরা তখন দেখি নাই হুটহাট করে, তাই না? তার মানে কি আমি এখন স্মোকিং করা শুরু করে দেবো? এটা করা কখনোই উচিত না, কারণ এখানে তো আপনার রিস্ক আছে, আপনার জীবনের ঝুঁকি আছে, তাই না? ফাইবারের জন্য অনেক কিছু রিস্ক আছে, এই ধরনের অনেক কাজ আছে, যেমনটা হচ্ছে থার্ড পার্টি টুলস ব্যবহার করা, মানে এই ধরনের বিভিন্ন অটোমেশন টুলস ব্যবহার করা। তারপর ওই যে একটা ফাইবার রিভিউ না কি জন্য একটা অ্যাপ আছে, মানে ফাইবার নোটিফিকেশন আসলে সেটা হলো এখানে ব্লিঙ্ক করে আর কি, রেড চলে আসে, এই ধরনের। আমি একটা সময় এটা ব্যবহার করছি, বাট এগুলো আসলে সে অনেক আগে থেকে এইগুলো বাদ দিয়ে দিয়েছে আসলে। তো এইগুলো হচ্ছে থার্ড পার্টি, মানে এগুলো কিন্তু ফাইবার তৈরি করে নাই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে বিষয়টার মধ্যে কনফিউশন তৈরি হয়, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনার কনফিউশন তৈরি হয়, সেখানে যদি রিস্ক থাকে, আপনি বিষয়টা ক্লিয়ার না, হ্যাঁ, যেমনটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা, আপনি কাজ পেয়েছেন একটা অ্যাকাউন্ট, আপনার ফাইবার অ্যাকাউন্ট, আপনি জানেন যে আপনার অ্যাকাউন্ট চলে গেলে আপনি আর জীবনে আপনার ইনফরমেশন দিয়ে, মানে আপনি একজন মানুষ একটা অ্যাকাউন্টই করতে পারবেন লাইফে। যদি আপনার সেটা চলে যায়, অর্থাৎ কোনো কারণে যদি আপনার সেই অ্যাকাউন্টটা চলে যায়, তাহলে কিন্তু আপনি আর কখনোই সেটা আনতে পারবেন না, আপনার নতুন মানুষ হয়ে আনতে হবে। এখন নতুন মানুষ কিভাবে হবে? হয়তো আপনার বাবা মা, ভাই বোন, ওয়াইফ, হ্যাঁ, এদের ইনফরমেশন দিয়ে আপনাকে করতে হবে, মানে আপনি আর জীবনেও পারবেন না করতে। এটা ফাইবার, আপওয়ার্ক উভয়ের ক্ষেত্রে। তার মানে কতটা সিরিয়াস একটা বিষয়, মানে কতটা সিরিয়াস একটা বিষয়কে আমরা খুবই হালকাভাবে জাস্ট সামান্য একটা এই অটো রিফ্রেশ মানে টুলস ব্যবহার করে একটা রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে, পুরো অ্যাকাউন্টটা, মানে আমরা পুরো মনে করেন লাইফটাই শেষ এখানে।
এখন কেন এটা কেন দরকার আমাদেরকে? আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন, ভাই এটা সমস্যা হবে কিনা, সমস্যা হবে কিনা। তো সমস্যা হবে কিনা, তো আপনি কখন এটা চিন্তা ভাবনা করেছেন এটা সমস্যা হবে কিনা? কখনো দেখেছেন আপনি সমস্যা হবে কিনা? আপনি কখনো গুগল করেছেন? কখনো ফাইবারের যে এই ধরনের যে বিভিন্ন সাপোর্ট আছে, ফোরাম আছে, এখানে আসলে কি আলোচনা করছে, কখনো এটা নিয়ে কখনো কোশ্চেন করেছেন এটা আসলে ইউজ করা যাবে কিনা? তো আপনি না জেনে না বুঝে ইউটিউবে কথা বললো অটো রিফ্রেশ ব্যবহার করে আপনি কি প্রচুর পরিমাণে আপনি আর্নিং করতে পারবেন? আপনার কি প্রতিদিন একটা করে অর্ডার চলে আসবে? মানে কেন? তো আজকে এই যে অ্যাকাউন্টটা চলে গেল, হ্যাঁ, তার যে একটা কাজ করা ছিল সেই অ্যাকাউন্টে, হয়তো সে যখন কাজ করবে আরও ভালো কাজ করতে পারতো, কিন্তু তার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। এখন নতুন করে আবার অ্যাকাউন্ট করতে হবে, তার ইনফরমেশন দিয়ে তো কখনোই করতে পারবে না। এখানে উইন্ডোজের একটা বিষয় উনি কোশ্চেন করছে, উইন্ডোজ দেওয়ার কোনো দরকার নেই। এখানে অনেক কনফিউশন আছে। উইন্ডোজ কেন দিতে হবে? আপনারা যদি এখানে যদি আমি সার্চ করেছি আপনাদের দেখানোর জন্য যে ডাজ ফাইবার নিড নিউ উইন্ডোজ টু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে বলছে যে দেয়ার ইজ নো প্রবলেম, ট্রাই টু ইউজ অন ফাইবার আইডি ওয়ান পিসি, মানে একটা পিসিতে একটা আইডি ব্যবহার করেন, ঠিক আছে, দেন ইউর অ্যাকাউন্ট ইজ সেফ, আপনার অ্যাকাউন্টটা সেফ। সহজ হিসাব কিতাব। দেয়ার ইজ নো নেসেসারি টু গিভ উইন্ডোজ বিকজ নিউ উইন্ডো ডোন্ট চেঞ্জ ইউর ম্যাক আইপি অ্যাড্রেস। এই যে বিষয়টা আপনাদেরকে বোঝাতেই পারলাম না যে উইন্ডোজ দিলে আর না দিলে কোনো সমস্যা নাই। এই যে যারা বলে যে আপনার উইন্ডোজ দেন আপনার কোনো সমস্যা নাই, এটা পুরাই হলো বোকামি, মানে তারা জানেই না টোটালি। আপনি এটা ফাইবারকে আক্স করেন, সাপোর্টে আক্স করেন, তারা কখনোই বলে না যে নতুন করে উইন্ডোজ দিতে হবে আপনার পিসিতে বা ল্যাপটপে, কারণ উইন্ডোজ দিলে আপনার আসলে যে ম্যাক আইপিটা যেটা আছে এটা কখনো চেঞ্জ হয় না। তো উইন্ডোজ দেওয়া মানে কি, এটা কি? তারপরে আপনারা রাউটারের কথা বলেন, ওয়াইফাইয়ের কথা বলেন, এগুলো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি অ্যাজ এ পার্সন হিসাবে এখানে অ্যালাউ না, আপনাকে ডিসেবল করা হয়েছে, আপনাকে ব্যান করা হয়েছে, ঠিক আছে? কেন? বিকজ অফ হচ্ছে আপনি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনি ব্রেক করছেন, মানে সেটা আপনি মানে ভুল করছেন কোনো কারণে, তাই না? যেমন এখানে লিখেছি যে ডাজ ফাইবার অ্যালাউ অটো রিফ্রেশ এক্সটেনশন, ডিরেক্টলি এখানে বলে দিচ্ছে যে ইট ইজ ভায়োলেশন অফ ফাইবার টস। সো ফাইবার টস সম্পর্কে তো আপনারা জানেন, না জানলে এটা জানতে হবে আমাদেরকে। আপনি জানেন না, হুট করে একটা জিনিস ব্যবহার কেন করবেন? সেটা ডিরেক্টলি বলা হচ্ছে যে ফাইবার এটা কিন্তু টস, মানে আপনি এটা ব্যবহার করবেন, আপনি তার মানে আপনি যে কোনো সময় কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যাবেন। এছাড়াও আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, মানে আমাদের যে ফাইবার ফোরাম আছে এই ফাইবার অনেকভাবে আমি লিখেছি এখানে। তো যে অ্যান্সারটা আমি পেয়েছি, এটা যত বড় সেলার আছে না কেন এখানে ফাইবার ফোরামে, তারা কেউ আসলে এটা রিকমেন্ড করে নাই, এবং সবাই বলছে এটা কোনো না কোনো একটা সময় গিয়ে সবারই প্রবলেম হতে পারে, এবং সেই প্রবলেমটা হয়েছে। যেমনটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইয়েস ইট ইজ হার্মফুল ফর ইউর প্রোফাইল, ডু নট ইউজ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ফর ফাইবার। ফাইবারের জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন মানে কোনো এক্সটেনশন আপনার ব্যবহার করার দরকার নাই। আপনি যদি 24 আওয়ার্স অনলাইনে থাকতে চান, তার জন্য তো ফাইবার অ্যাপ তৈরি করছে, আপনি অ্যাপে হচ্ছে আপনি তৈরি করবেন। 24 আওয়ার্স আপনার থাকার দরকারটা কি? 24 আওয়ার্স থাকলে কি আপনার অর্ডার চলে আসবে? কে বলেছে আপনাকে 24 আওয়ার্স থাকলে আপনার অর্ডার চলে আসবে? আপনার অর্ডার তো চলে আসলে রাত 2টা 3টার সময় চলে আসতে পারে, আপনি তখন ঘুমাচ্ছেন। তো আপনার ঘুমের সময় আপনি ঘুমাবেন, কাজের সময় কাজ করবেন, জেগে থাকলে আপনি অ্যাপে থাকবেন, তারপরে আপনি ল্যাপটপে থাকবেন, ফাইবারে থাকবেন। ওকে, এখানে সবাই মানে যতগুলো কোশ্চেন আছে অ্যান্সার তো দেখবেন ইয়েস ইট ইজ হার্মফুল ফর প্রোফাইল। সো এখানে যারা অ্যান্সার দিচ্ছে এরা কি বিষয়টা, এর মধ্যে অনেকেই ভুক্তভোগী আছে। আমি এখানে শুধুমাত্র অটো রিফ্রেশ লিখে সার্চ করেছি, অনেকেই লিখছে। সো এই সেলার অ্যান্সার দিছে ইট ইজ নট অ্যালাউড টু ইউজ অ্যান অটো রিফ্রেশার। ওকে, সো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সো আপনাদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা এই ধরনের কোনো থার্ড পার্টি কোনো টুলস ব্যবহার করবেন না। আপনি যদি মনে করেন যে আপনার এই টুলস ব্যবহার করলে অর্ডার আসবে, ইটস আপ টু ইউ, বিকজ ইউ আর টেকিং ইউর ওন রিস্ক। যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা চলে যেতে পারে, এই রিস্কটা আপনি নিচ্ছেন, ঠিক আছে? আর যারা আপনাকে বলছে যে অটো রিফ্রেশার ব্যবহার করলে এই ধরনের আপনার বায়ার আসবে, নক পাবেন, কাজ পাবেন, তো তাদের সাথে আপনি সেভাবে যখন আপনার ইয়েটা চলে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টটা যখন চলে যাবে, তখন আপনি তাদের সাথে কথা বলবেন যে ভাই আমি তো এটা ব্যবহার করছি, এখন তো চলে গেছে, কি করব? আপনি কোথাও কান্নাকাটি করে লাভ হবে না, মানে কোনো সাপোর্টে আপনাকে কেউ হেল্প করতে পারবে না। তো কথাগুলো অনেক স্ট্রিক্টলি বলছি, কারণটা হচ্ছে যে আমি প্রতিনিয়ত মানে প্রতি মাসে আমি এই ধরনের বিভিন্ন ধরনের টেক্সট দেখি যাদের অ্যাকাউন্টটা ডিসেবল হচ্ছে। আপনি অ্যাকাউন্টটা থাকবে, আপনি কাজ করবেন, ইনকাম করবেন, আপনার নিজেকে ফ্যামিলিকে সাপোর্ট দিবেন, ধীরে ধীরে আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আরও বড় করে আপনার বিজনেস করবেন। সো এইভাবেই তো স্বপ্ন দেখবেন, তাই না? তো আপনি তাহলে যখন এই ধরনের কাজ করবেন, তাহলে আপনাকে একটু রিসার্চ করতে হবে নিজে নিজে। এই যে আমি যখন এটা দেখলাম, আমি এর আগেও কিন্তু এই ধরনের রিসার্চ করেছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আপনারা যদি একটু গুগল করে দেখেন যে আসলে কি কি বিষয়গুলো, কি কি সমস্যা এখানে, আপনাদের কোশ্চেন যদি আপনারা করেন,
তাহলে আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যারা এই ধরনের নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করছে বা কাজ করছে। তো আসলে জানা দরকার, জানা উচিত, মানে সঠিক ইনফরমেশনটা যদি থাকে তাহলে আপনি এই ভুলগুলো করবেন না। আর একটা ভুল ওই যে সারা জীবনের কান্না হয়ে থাকবে, মানে আপনি আর কখনোই ওই অ্যাকাউন্টটা পাবেন না। সো অনেকভাবে অ্যাকাউন্টটা ব্যান হয়, কিন্তু সামান্য একটা টুলসের ব্যবহারের কারণে আপনি রাতে রিফ্রেশ দিয়ে রাখছেন অটো, আর সকালে যদি দেখেন যে অ্যাকাউন্টটা নাই, তো এটা আসলে সম্পূর্ণ আমি বলবো যে আপনার গাফিলতির কারণে, মানে আপনি না জানার কারণে। আপনি এটা হয়তো সবাই ব্যবহার করছে, কারো সমস্যা হচ্ছে না, এখন আপনিও ব্যবহার করে ফেলছেন, হ্যাঁ আপনার সমস্যা হয়ে গেল। তো এটা অবশ্যই সিরিয়াসলি আপনাকে দেখতে হবে, নিতে হবে। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি চাই আপনারা এই ভুলগুলো করবেন না। অ্যান্ড যদি আপনি ইউজ করতে চান কোনো একটা বিষয় বা কোনো একটা টুলস, অবশ্যই আপনি একটু গুগলে ঘাটাঘাটি করবেন, ফাইবারে ফোরামে সার্চ করবেন, আপনি দেখবেন যে এখান থেকে সলিউশন অ্যান্সার পেয়ে গেছেন। সো ভিডিওটি এখানেই শেষ করছি। এরপরও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোশ্চেন্স থাকে, অবশ্যই আমাদেরকে রিচ আউট করতে পারেন, আপনার ফেসবুকে পেজে ইনবক্স করতে পারেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।